এই দাঁড়ান দাঁড়ান এক্সকিউজ মি, আপনার গাড়ির পেপারস গুলো দেখাবেন আর আপনার লাইসেন্সটাও দেখাবেন। লাইসেন্স স্যার, এর ভিতরে সবকিছু আছে। আপনার গাড়ির পেপারস গুলো ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি সবকিছু ঠিকঠাক রাখারই চেষ্টা করি, ডকুমেন্টস, পেপারস, লাইসেন্স, ইন্স্যুরেন্স সবকিছুই, যেন রাস্তায় কোনো ঝামেলা না হয়। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, আপনার গাড়ির নাম্বার প্লেটে প্রবলেম আছে। নাম্বার প্লেটে প্রবলেম না তো স্যার, কোনো ঝামেলা থাকার কথা না। আমি তো দেখলাম আপনার গাড়ির নাম্বার প্লেটে অবশ্যই প্রবলেম আছে। আপনার গাড়ির নাম্বারগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটার জন্য আপনাকে জরিমানা দিতে হবে। কি বলছেন? এক মিনিট। স্যার আপনি দেখুন সবকিছু ঠিকঠাক আছে। আমি দেখেছি তো, আমার কাছে প্রবলেম মনে হয়েছে, তাই তো আপনাকে বললাম। আর আপনি তো আমার থেকে বেশি বুঝলে হবে না, আমি একজন সরকারি কর্মকর্তা, আমি ভালো বুঝি। আপনার এই নাম্বার প্লেটের জন্য মিনিমাম 2,500 টাকা জরিমানা হবে। হোয়াট? 2,500 টাকা? স্যার এত টাকা তো আমার কাছে নাই। আর এত টাকা চালান কেন? নাই বললে তো আর হবে না, কিছু একটা তো করা লাগবে। একটা কাজ করুন, আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। এখানে ম্যাডাম বসে আছে দেখছেন, ওই যে ম্যাডামকে দেখতে পাচ্ছেন না, এখানে গিয়ে ম্যাডামের সাথে একটু কথা বলেন, তাহলে ম্যাডামকে কনভার্স করতে পারলে কম বেশ করে কিছু একটা হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম যে ম্যাডাম, ওই যে ওইটা আমার গাড়ি, আমার গাড়ির পেপারস, ডকুমেন্টস, ইন্স্যুরেন্স, লাইসেন্স এভরিথিং ইজ ওকে, বাট আপনাদের ওই পুলিশটা বলতেছে যে